আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ইউটিউবার ভিউয়ার্স, আপনারা সকলে ভালো আছেন তো? আমার চ্যানেলটা জহুরুল ইসলাম 1208 সাবস্ক্রাইব করলে আমি মুরব্বী মানুষ একটু খুশি হব। অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে একটা ছোট্ট কাহিনী বলছি, ইসলামের একটা কাহিনী, খুবই গুরুত্বপূর্ণ কাহিনী। খন্দকের যুদ্ধ প্রায় আসন্ন। মক্কা থেকে কুরাইশ বাহিনী মদিনার দিকে আক্রমণ করার জন্য প্রায় 10,000 এক শক্তিশালী বাহিনী নিয়ে অগ্রসর হয়েছে। এই বাহিনীর খবর পাওয়ার পর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় রাসূল, তিনি তিনার সভাসদ দিয়ে আলোচনা করলেন। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে তিনি খন্দক মানে গর্ত খোঁড়ার এই আরবে অভিনব পন্থা গ্রহণ করলেন। মদিনার চারপাশে গর্ত খুঁড়তে লাগলেন যাতে শত্রু বাহিনী মদিনার ভিতর প্রবেশ না করতে পারে, একটা দুর্গের মতো। এবং সেই যুগে একটা আশ্চর্য আরবীয় ভূখণ্ডের যুদ্ধ ছিল, যেটা লোকে কল্পনাও করতে পারে না। এই খন্দকের যুদ্ধে গর্ত খোঁড়ার সময় একটা অলৌকিক কার্যক্রম হয়। একটা বড় পাথর হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু সামনে পড়ে। সকলেই ক্ষুধায় কাতর, কেউ 3 দিন 2 দিন না খেয়ে আছেন, তবু কাজ করে যাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজের মাঝে উপস্থিত আছেন। কি রাষ্ট্রনায়ক ছিলেন তিনি তখন এগিয়ে গেলেন। পাথরটার পরে প্রথম কোপটা দিতেই একটা আগুনের ঝিলকি বের হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দেখলাম ইয়েমেন সাম্রাজ্য আমার অন্তর্ভুক্ত হলো। দ্বিতীয়বার যখন কোপ দিলেন তখন আবার আগুনের ফুলকি বের হলো। তখন তিনি বললেন, আমি দেখলাম রোম সাম্রাজ্য আমাদের অন্তর্ভুক্ত হলো। তৃতীয়বার যখন কোপ দিলেন তখন আগুনের ফুলকি বের হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আমি দেখলাম পারস্য সাম্রাজ্য আমার অন্তর্ভুক্ত হলো। এই সাম্রাজ্যগুলো তৎকালীন সময় ছিল বিখ্যাত পরাশক্তি সাম্রাজ্য, যেমন এখন রাশিয়া, ফ্রান্স, চীন এবং আমেরিকা পরাশক্তি মতো দেশ ছিলেন। রোমান সাম্রাজ্য, ইউনানি সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য। আল্লাহর